আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব কিভাবে ইউএফআই ইউজ করতে হয়। ইউজার পার্টিশন, বুট পার্টিশন, প্রোডাক্ট নেম কি, সিএসডি কি, আরপিএম কি, ইউজার এরিয়া কি, ম্যানুফ্যাকচার নেম কি। তাহলে আমরা কি কি শিখলাম? ভিজিএ শিখলাম নাকি? কোন কোন ভিজিএ? 153, 162, 256, 221। আচ্ছা, এটা দেখলাম কি আমরা ম্যানুফ্যাকচার নেম, এটা একটা আইসি প্রোডাক্ট নেম, আর এটা হচ্ছে স্যামসাং কোম্পানির আইসি। হ্যাঁ, তারপরে সিএসডি ভার্সন, এক্সিট সিএসডি ভার্সন 1.8, ভার্সন 1.8, 5.1। প্রোডাক্ট ইনফরমেশন নাকি, পার্টিশন ইনফরমেশন, বুট 1, বুট 2, আরপিএমবি, ইউজার এরিয়া 32 জিবি। এটা বুট পার্টিশন করা আছে 0x38। 0x38 মানে আমরা কি বুঝি? কোয়ালকম। 0x08 মানে আমরা কি বুঝি? 0x08 কি বুঝি? 0x08 এসপি ড্রাম। এসপি ড্রাম 0x48 মিডিয়াটেক। আচ্ছা, ইউজার এরিয়া দিয়ে কোয়ালকমের পার্টিশন করা হয়, আমরা শিখছি নাকি? এইখানে ইউজার এরিয়া যদি আমরা দিই সেটা হচ্ছে কোয়ালকমের পার্টিশন করা হয়। আর বুট 1 দিয়ে এই যে 0x08 এসপি ড্রামের পার্টিশন, এখানে যদি টিক চিহ্ন দিই তাহলে কি হলো? মিডিয়াটেকের পার্টিশন। আবার এটা আমরা এখানে টিপ দিলে অটোমেটিক আমরা পার্টিশন করতে হবে মিডিয়াটেক, কোয়ালকম, এসপিডি। আমরা পার্টিশন, বুট পার্টিশনের সংখ্যাগুলো শিখলাম, মিডিয়াটেক, কোয়ালকম, এসপিডি। তারপর আমরা দেখলাম এখানে কি অ্যান্ড্রয়েড ইনফরমেশন দেখাইলো। অ্যান্ড্রয়েড ইনফরমেশন দেখান কারণ কি? এটার ভিতরে ফুল ফাইল দেওয়া আছে। এটা কি? অ্যান্ড্রয়েড ভার্সন 10, রেডমি 8। আচ্ছা, আর এখানে লেখা আছে ইনকারাপ্টেড। ইনকারাপ্টেড মানে এই সেটটা পরিপূর্ণ লক করা আছে। লকের কারণে এটার ভিতরে ছবি, নাম্বার, মেসেজ, কন্ট্যাক্ট নাম্বার কোনো কিছু আপনি ব্যাকআপ করতে পারবেন না। যদি এখানে আনকরাপ্টেড লেখা থাকতো তাহলে আপনি সব ব্যাকআপ করতে পারবেন। আর আনকরাপ্টেড থাকলে এখানে ব্ল্যাক কালার আসবে, রেড কালার আসবে। আমরা এখান থেকে যদি অটো দিই তাহলে হচ্ছে আমাদের মোবাইলের A to Z ছবি, নাম্বার, কন্ট্যাক্ট সবকিছু ব্যাকআপ হবে। আর যদি আমরা এক্সক্লুড দিই, এক্সক্লুড দিলে আমরা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন ছাড়া ছবি, নাম্বার যা আছে সেটার ভিতরে এগুলো বাকি ছাড়া টোটাল A to Z দাম ব্যাকআপ হবে। তা আমরা এখানে কত দাম ব্যাকআপ করছি? 500 জাস্ট একটা বুট 1, বুট 2, আরপিএমবি আর ইউজার এরিয়া কিছু অপশন, এখানে কিছু সিকিউরিটি আসছে, এই হিসাবে আমরা দামটা নিছি। আচ্ছা, এখন যদি আমরা এখানে সিস্টেম ফাইলের আর হচ্ছে আপনার ইউজার এরিয়া ফাইল, আর একটা হচ্ছে আমরা কি ফাইল দেখলাম? ভেন্ডর। এটা টোটাল এই যে ইউজার এরিয়া, ভেন্ডর আর সিস্টেম মিলে আমরা দেখলাম 26, আর আমাদের এটা হচ্ছে 29 জিবি। তাহলে 26 জিবি বাদ দিয়ে যদি আমরা 4 জিবি ব্যাকআপ করি তাহলে আমাদের এই টোটাল সিস্টেম ফাইল বাদে এই যে সিকিউরিটি ফাইল যে পিঙ্ক কালার গুলো দেখা যায় এটা টোটাল ব্যাকআপ হয়ে যাবে। এটা হচ্ছে এই ফাইলগুলো সিস্টেম ফাইল, ভেন্ডর ফাইল আর হচ্ছে ইউজার ডাটা ফাইল বাদে সব টাইপ ডাটা ব্যাকআপ হয়ে যাবে আমাদের সিকিউরিটি ফাইল সহ। তাহলে আমরা সিকিউরিটি ফাইল ব্যাকআপ হতে পারে, না হইতে পারে, জাস্ট আইডিয়ার উপরে একটা 512 দাম নিয়েছে, তারপর আমরা রিস্ক নিব না। আমরা 512 দাম অলরেডি ব্যাকআপ নেওয়া হয়ে গেছে। ব্যাকআপে কি কি আসছে? বুট 1, বুট 2, আরপিএমবি, বুট 1, বুট 2, এক্সিট সিএসডি আর ইউজার এরিয়া। আপনি যদি ফুল ডাউনলোড রিড করেন বা এক্সক্লুড ডাউনলোড রিড করেন সেই ক্ষেত্রে আপনার এক্সিট সিএসডি, বুট 1, বুট 2 এগুলো সেমই আসবে, খালি ইউজার এরিয়াটা বড় হবে। আমরা জানি যে বুট এই ইউজার এরিয়ার ভিতরে সবকিছু থাকে, আমাদের মোবাইলের ডাটা সবকিছু A to Z এখানেই থাকে। তাহলে আমরা 512 ডাম রিড করছি। আচ্ছা, এখন আমরা আরো সিকিউরিটির জন্য আমরা ফুল ডাম যেহেতু রিড করি না, আমাদের এই পিঙ্ক কালার গুলো আমাদের সিকিউরিটি ফাইল গুলো আমরা ব্যাকআপ করে দিব। এটা আমরা টিক চিহ্ন দিয়ে রিড করে দিব। প্রত্যেকটা ফাইলের এক একটা সিকিউরিটির কাজ আছে। তো
ওরা অটোমেটিক কমান্ড দিয়ে দিচ্ছে যে আপনার এই এই কালারগুলো। এখানে কিন্তু পিঙ্ক বাদে কিন্তু এই যে সবুজ টাইপের কালার আসছে, মানে নীল টাইপের কালার আসছে। আমাদের পিঙ্ক কালারগুলো আমরা মার্ক করে রিডে ক্লিক করলাম। হ্যাঁ, এইখানে অটোমেটিক ব্যাকআপ হয়ে গেছে। আপনি এখানে ক্লিক করলে দেখুন ফোল্ডার ওপেন হয়ে যাবে। এই যে ফোল্ডার ওপেন হয়ে গেছে। তারপর আমরা তো ফোল্ডার আগে অন করে রাখছিলাম, এখানে অন আছে। এই ইউজার আপনার এখানে ডাম ফাইলের ভিতরে ফোল্ডার তৈরি করছে, ইউজার পার্ট লিখে দিচ্ছে। ইউজার পার্টের ভিতরে যে আপনার পার্টিশন গুলা। আচ্ছা, এখন আমরা যদি সেটটা ফ্যাক্টরি সেভ করি, তাহলে আমরা এখানে ক্লিক করলে যে স্পেশাল টাস্কে ক্লিক করলে এই যে ফ্যাক্টরি রিসেট আছে, ক্লিয়ার এফআরপি আছে, বাইপাস লক স্ক্রিন লক কিপ্যাড আছে। হ্যাঁ, এখানে কি ভার্সন দিচ্ছে? ওরিওর থেকে টিক চিহ্ন দিই, মানে ওরিওর থেকে কম ভার্সন হতে পারে। ওরিও মনে হয় 8 ভার্সন নাকি 7 এরকম, জানি ওরিও ভার্সন কি 7 নাকি 8। তারপরে ক্লিয়ার লক, এফআরপি লক, তারপরে অপো মাস্টার ক্লিয়ার দেখছেন, অপো উইথ ডাটা লস, উইথ আপনার কিছু লস হবে না, জাস্ট লকটা খুলে দিবে। বিপিও ওই সেভ সিস্টেম মাস্টার ক্লিয়ার লক আছে। হ্যাঁ, মিজু এখানে লিখছে কি মিজু রিসেট ফ্লাইমাই অ্যাকাউন্ট। মিজু আপনার ফ্লাইমি একটা অ্যাকাউন্ট আছে মিজুর, ওইটা আপনি মিজু অ্যাকাউন্ট রিসেট করতে পারবেন। তারপরে কি লিখছে শাওমি অ্যাকাউন্ট লক করতে পারবেন। শাওমি অ্যাকাউন্ট ডিজেবল, ওরিও ভার্সনটা শুধু ওরিও ভার্সন করতে পারবেন, ওর থেকে নিচের থেকে আর উপরে যেতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা সিকিউরিটি ফাইলে ব্যাকআপ করলাম, ডাম ফাইলে ব্যাকআপ করলাম। এখন আমরা যদি ফ্যাক্টরি ইমেজে যাই, এখান থেকে আমরা ফ্লাশ করার সিস্টেমটা শিখে নিই। এই যে মিডিয়াটেক, এসপি ড্রাম, কোয়ালকম, স্যামসাং, এলজি, সনি। স্যামসাং এ দিলে দেখেন এই সিস্টেম আসে। পিট এখানে কিন্তু লিখে দিতে দেখেন পিট ফাইল একটাই হবে। এখানে লেখা কি বিএল ফাইল, বুট লোডার ফাইল, দুইটা একই। এপি আর পিডিএ একই, সিপি আর ফোন একই, সিএসসি সিএসটি একই, ইএমএস ইএমএস একই। হ্যাঁ, আচ্ছা, এখন যদি মিডিয়াটেকে যান, এখানে লেখা স্কাটা। যদি এসপি ড্রামে যান, বিএমএ কনফিগ, এটার ফরম্যাট হচ্ছে এটা। হ্যাঁ, যদি কোয়ালকমে যান, র প্রোগ্রাম এক্সএমএল। স্যামসাং দেখালাম। এলজি তে কি দিছে? ওর নির্দিষ্ট মডেল সিলেক্ট করে কাজ করতে বলছে। আচ্ছা, সনিতে কি করছে? সেম সিস্টেম করছে। আচ্ছা, তাহলে আমরা এভাবে যে ফ্যাক্টরি ইমেজ থেকে কিভাবে ফ্লাশ করতে হয় সেটাও শিখলাম। আবার এই যে ফাইলটা আমরা রিড করছি, শাওমিতে রিড হয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে রিড লেখা উঠছে। এখানে ক্লিক করলে দেখেন এই ফাইলগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়েছে? ওই দেখেন আপনার এখানে দেখেন কি কি রিড হয়েছে, এগুলো সিলেক্ট হয়েছে। আমরা কি মডেম এগুলো দিয়েছিলাম? মডেম, শুধু মডেম তো আমরা মনে দিই নাই। আচ্ছা, তাহলে আমরা আবার আইডেন্টিফাই দিই। তাহলে আমরা কি কি রিড করি নাই? কাস্ট, মডেম, কাস্ট মডেম নাই, তারপরে পারসিস্ট ব্যাক আর পারসিস্ট তো আই না, যে পারসিস্ট আইছে না। আচ্ছা, আমরা এগুলো দিয়ে দিই। আবার রিড দিই। যেগুলো ছিল ওইগুলো অটোমেটিক রয়ে গেছে, যেগুলো ছিল না ওইগুলা রিড হয়ে গেছে। এগুলো তো আমরা খুঁজে পাইতেছি না, দেখা যায় কই গেছে। নিচে তিনটা হইতে না নাকি? আমরা শুধু কাজ দিই নাকি? এখন হইতেছে। হ্যাঁ, একটা করে যে একটা দুইটা, এগুলো বাকি তিনটা আপনি রিড করেন।
রিড করেন, নেন একটা করে রিড করেন। এটা হওয়ার পরে আবার টিক চিহ্ন উঠাই দিবেন, উঠাই দিয়ে আবার এই টিক মডেমের টিক চিহ্ন দিবেন, দিয়ে আবার এটা ক্লিক করবেন। হ্যাঁ, আমি একটু ওয়াশ করতে হবে, সারাদিন খাইতেছি তো এই টিভি সমস্যা, ছোট সমস্যা। ওয়েলকাম। মিডিয়াটেক আর এফটিকা মিডিয়াটেক কি আপনি লেগে আচ্ছা হয়ে গেছে এটা। হ্যাঁ, ফার্স্ট হয়ে গেছে। এখন আমরা মডেম দেব, মডেম দিয়ে ভাই এটা অপারেটিং সিস্টেমের মালিক তো আমি খালি চুপ করে হয়েছি, নাইলে পরে বলি যে আমাদের তুমি এটি কাম করো বিয়া এটা সময় নিতে আছে কি ভক্তকে ওয়াজ করবেন মাওলানা ইউসুফ, ওই যে বেটা স্টুডেন্ট সে হে বেটাই দিব। এটা কোন ইউসুফ না? আমি শিখবান টোল করা শুরু করেন আমরা। দেখো র এক্সাম্পল আয় করছে, র এক্সাম্পল 0, ঠিক আছে। এই যে আমাদের পার্সিস ব্যাক আয় করছে, তারপরে যে মডামে এসে পড়ছে, যে কাজটা আয় করছে। তার মানে আমাদের যে সিকিউরিটি ইয়াগুলো পার্টিশন গুলো ছিল এগুলো আমরা কি ব্যাকআপ করে নিয়েছি। এখন যদি আমরা ইংরেজ করে দিই সমস্যা নেই। আচ্ছা আমরা একবার আইডেন্টিফাই করি। এই যে ইনক্রিপ্টেড বোঝাইছে ফোনটা লক করা আছে, এই কারণে তার কোনো ইউজার জিনিস আমরা ডাটা দেখতে পারবো না। আর যদি এখানে আনক্যারেক্টেড ছিল থাকতো ওই লেখাটা কি ব্ল্যাক হইলে, তাইলে কি আমরা সবকিছু দেখে দিলাম হইলে পার্সোনাল কি আছে না আছে সব। তারপরে এই যে এখানে যেটা এই যে কনফিগার, এই যে 0 তারপরে ইনটু 38, এটা দ্বারা কি বোঝানো হয়েছে যেটা ওয়েলকাম প্রসেসর বা ইএমসি। আর যদি এখানে 08 থাকে তাহলে কি লইলে বাচ্চারা 08 থাকলে বাচ্চারা বলবো আচ্ছা এখানে যে 48 থাকতো আর 50 থাকতো ওটা আসলে এখন আপডেটে জানাই দিব। আচ্ছা আচ্ছা এখানে আরেকটা জিনিস খেয়াল করো বাচ্চারা, এটা বোঝায়, এটাও কোয়েলকামে বোঝায়। তারপর পাগল হওয়া ভালো, ঠিক আছে। পাগল হলে কিছু শেখা যায়, ঠিক আছে। পাগল আমি ইসলাম থেকে এই দেখো আমরা যে বাচ্চারা দেখো আমরা যে এই যে আসার আগে এই যে Oppo A32 ফোনটার এই যে ঢিলে কইরা আমরা যে লকটা আউট করছি, এটা পিছিয়ে করছি স্পিডে করে,
আমরা এখানে কারেন্ট দেওয়ার পরে এই যে ওপো মাস্টার লেখাটা গিয়ে ক্লিয়ার, আমরা ওপো মাস্টার ক্লিয়ার দিয়ে এই যে এইখানে এই যে উইপ ডাটা, আমরা জানি উইপ কি, উইপ তারপরে ফরম্যাট, তারপরে ইরাস, এগুলো কি একই নাকি ইরাস, এগুলো কি সব একই, বিভিন্ন শব্দে ব্যবহৃত হয়। এগুলো ওই যে ফরম্যাটের ক্ষেত্রে এটা দ্বারা বুঝাবানি সব কেটে যাবে, ঠিক আছে। যেমন আমরা এই শাওমিতে বিশেষ করে এই আপডেট ফোনগুলোতে আমরা উইপ শব্দটা পাই, আগের গুলাতে আমরা কি পাইতাম ফরম্যাট। তারপরে কিছু কিছু গুলা ক্ষেত্রে না না এই যে উইপ ডাটা, এটা লক এই যে গেছে, এটা প্যাটার্ন অথবা পিন এই দেখুন। হাই স্পিড ওয়ালা, কারণ এটা তো আপনার সিকিউরিটি খুব স্ট্রং। কোলা লাগে হ্যাঁ, আর যদি ভিভো হইতো তাহলে ভিভো হইলে এই যে ভিভো মাস্টার ক্লিনার, এফআরপি তো ইজি, এফআরপি *813# *813# হইলে ইংলিশ লেখা আইব ছুটে যাব, আর 12 হইলে চাইনিজ ল্যাঙ্গুয়েজ আসবে ছুটে যাব। ওপর মতো আর রিয়েলমি মতো মানে ওপর মতো সহজ কোন এফআরপি বাংলার জগতে না, পুরো পৃথিবীর বুকে নাই, ঠিক আছে বাচ্চারা। এই যে ভিভো হইলে রেকর্ডিং হচ্ছে। আচ্ছা তাইলে আমরা হাইলাইট করা হয়েছে। আচ্ছা দেখি আমরা এখন এখানে দেখি, এখানে দেখি যে ফাইলের রিডিং অবস্থা এখান থেকে আলহামদুলিল্লাহ হয়েছে নাকি। এখানে কিন্তু একটা র প্রোগ্রাম এক্সএমএল কিন্তু তৈরি করে দিয়েছে, এটা দিয়ে আপনি কিন্তু ফ্লাশ করতে পারবেন, এটা দিয়ে আপনি দিলে অটোমেটিক সিনে নেবে সে। তাহলে আমরা কয়টা পেলাম 1 2 3 4 5 6 7 8টা নাকি, আমরা 8টা ফাইল পাইলাম। তাহলে আমরা চেক করি যে সিকিউরিটি ফাইল এখানে কাজ করতেছে না না, মানে সিস্টেম ফাইলটা আপনি র প্রোগ্রাম দিয়ে ফাইল দেবে ফ্লাশ করুন, এভাবে এটা ফ্লাশ করতে পারবেন। আচ্ছা 8টা নাকি 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা আমরা রিড করলাম নাকি, সিকিউরিটি ফাইল 8টা আমাদের রিড হয়ে গেল। আমরা 512 এমবির একটা ডাম্প ফাইল নিছি। আমরা কনফিউজড আছি যে 512 এমবির ভিতরে আমাদের সিকিউরিটি ফাইলগুলো কি ব্যাকআপ করতে পারছে কিনা। কনফিউজ টিপিটাই আমরা আলাদাভাবে এমবেডেড করে রাখছি, কনফার্ম হবে। হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখানে 512 জায়গায় 256 128 64 32 16 এমবি নিতে পারেন। কারণ এখন তো আমাদের আমি এই যে এখানে যে এমবি গুলো দেখতেছেন, না না এখানে যে এমবি গুলো দেখতেছেন এগুলো মূলত ইউজার এরিয়াটা শুধু রিড করে। আর এই যে এখানে এক্সিট সিএসডি ইউজার এরিয়া বুট 1 বুট 2, এই এক্সিট সিএসডি বুট 1 বুট 2 এটা অটোমেটিক রিড হয়। আপনি এখানে যত এমবি দিবেন ওটা রিড হয়, ওটা হচ্ছে বুট পার্টিশনের জন্য, আপনার বুটিং করার জন্য। এটা হচ্ছে শুধু সিস্টেম এই ইউজার এরিয়াটা আপনার যে কার্যকলাপ চালানোর জন্য, আপনার টাটা মোটা অ্যাপস মপস গান ভিডিও মুডো ওয়ালস মাহফিল যাই রাখতে চান সব কিন্তু আপনার ইউজার এরিয়ায় থাকে। মানে যে আমরা এটা ডাম খাওয়াইতে চাই তাহলে এখানে ক্লিক করবো, যেটা আমরা রেড করে রাখছিলাম এখানে ক্লিক করলে সে অটোমেটিক সিলেক্ট হয়ে গেল। আর যদি আপনি ফুল ডাম রিড করতেন তাহলে ফুল ডামটা এখানে ক্লিক করলেই এখানে আপনার এখানে ইনফরমেশন আইসা পড়তো, রেডমি 8 এর একটা ফাইল পুরো অ্যান্ড্রয়েড ইনফরমেশন, এরকম ইনফরমেশন এখানে আইডেন্টিফাই দিলাম। একটু সময় নিতেছে, আপনার বক্সটা ফোন করতেছে, ওদের সার্ভারটা স্লো। দেখেন এখানে অ্যান্ড্রয়েড ইনফরমেশন আসছে। তাহলে আমরা যদি ফুল ডাম রিড করতাম তাহলে আমাদের এখানে অ্যান্ড্রয়েড ইনফরমেশন ওইখানে ওরকম আসবে। এখানে শুধু আমাদের কি লেখা আসছে, এক্সিট সিএসডির বুট পার্টিশনটা আসছে, এক্সিট সিএসডির ইনফরমেশন দেখছেন, যে এক্সিট সিএসডি আপনি রাইট করলে যে ইনফরমেশনটা পাবেন সেই ইনফরমেশনটা আপনি ডাম ফাইলে ছুটে দিচ্ছে। এই ইউজার এরিয়া ভিতরে গিয়ে দেখলাম যে এগুলো আছে, হ্যাঁ ইউজার এরিয়ার ভিতরে কি আছে এগুলো দেখায় না, সিস্টেম ফাইলের ভিতরে যে আপনার সিস্টেম ফাইল বা ব্যান্ডরোল বা ইউজার এরিয়া এগুলো কিছুই দেখায় না, ইউজার এরিয়া জাস্ট কিছু ডাটা রিড করছে সেই ডাটাগুলো দেখায়। এই এমসিটা কি স্যামসাং এর? এটা স্যামসাং এর এমসি আইডেন্টিফাই দিলাম আমরা। হ্যাঁ তারপরে দেখেন এখানে স্যামসাং, আর এইখানে দেখেন একটা জলসাপ লেখা আইসা পড়ছে স্যামসাং এ, দেখছেন এখানে অটোমেটিক আইসা। এটা চেঞ্জ করতে হলে আপনার এখন করতে হবে
ফ্যাক্টরি ইমেজে কোয়ালকমের তো নাই, মিডিয়াটেকের একটা সুবিধা আছে। মিডিয়াটেকের ভিতরে একটা সুবিধা আছে, মিডিয়াটেক আপনি মিডিয়াটেকের ফাইল সিলেক্ট করলে, এখানে ফাইল দিলে অটোমেটিক এখানে কতগুলো এমএমসি হবে, কোন কোন এমএমসিটার ভিতরে লাগাইলে আপনার চলবে সেটা দেখায়। কিন্তু এসপি ড্রামে সেটা দেখায় না, কোয়ালকমে সেটা দেখায় না, কোয়ালকমে দেখায় না। কোনটাই দেখায়, যেটা কথা দেখায় কিনা আমি জানি না, কিন্তু আমি যতটুকু জানি যেহেতু এগুলো তো প্রভিশন, মানে এগুলো ব্লক করা, সেই ক্ষেত্রে তো এক্সটার্নাল এমএমসি হিসাবে তারা দেয় নাই, তারে কম্বো করে দিছে। অন্যটায় লাগাইতে পারবেন মনে হয়, আমি বলতে পারি না, কাজ করতে পারে। যেই সিপিওটার ভিতরে কাউন্টার নাই, ওই সিপিও তো কাজ করতে পারে। আচ্ছা, তাইলে আমরা আজকে সাপোর্ট সেকশন, সিপিও তো কোম্পানির একটা, আর এমএমসি বিভিন্ন কোম্পানি আছে। এমএমসি কোনো নির্দিষ্ট কোম্পানির নাই। স্যামসাং এও এমএমসি তো হার্ড ডিস্ক তৈরি করে, ওই এমএমসি তৈরি করে হার্ড ডিস্ক, এটা তো ফোন মেমোরি। আবার মাইক্রন আছে, তোশিবা আছে, কিংস্টোন আছে, এসকে আইনিক্স আছে, মাইক্রন আছে। আচ্ছা, তাহলে এখানে কি আসলো? সাপোর্ট সেটে ঢুকলাম। সাপোর্ট সেট থেকে আমরা সফটওয়্যারে ঢুকলে ইউএফআই বক্সের লেটেস্ট সেটআপগুলো আমরা ডাউনলোড করতে পারবো। নির্দিষ্ট এই ওদের টোল দিয়ে ডাউনলোড হবে, আপনি কোনো নির্দিষ্ট সার্ভারতে ডাউনলোড করতে পারবেন। ওদের সার্ভার থেকে ওদের ডাউনলোড টোল দিয়ে ডাউনলোড অনেক স্লো, সময় নেই। তারপরে হচ্ছে আপনার কিউপিএসটি দিচ্ছে। কিউপিএসটি আমরা জানি কি কাম করে, ডিফল্ট। আচ্ছা, অ্যাপ প্যাকেজে কি আছে? ইউএফআই, এমএমসি, আইএসপির কিছু পিন আউট দিয়ে দিচ্ছে ওরা, দিয়ে দিচ্ছে। এমএমসির ভিতরে ঢুকলে দেখেন কি আসে। আপনি যদি শাওমিতে ঢুকেন, শাওমিতে ঢুকছে, শাওমির কিছু ফাইল দিয়ে দিচ্ছে, কিন্তু এগুলো ফ্ল্যাশ ফাইল। কারণ যেহেতু এই সফটওয়্যারটা শুধু এমএমসি রিপেয়ার করে, তাহলে ডাম্প ফাইল দিচ্ছে, এগুলো সব ডাম্প ফাইল। আর প্রাইস গুলাই দেখেন আপনি মেগাবাইট, অনেক বড় বড়। এখানে জিবি, গিগাবাইট, এর বেশিরভাগই ডাম্প ফাইল দেখবেন আপনি ফুল, মানে ওরা বেশিরভাগই ফুল ডাম্প ফাইল দিচ্ছে, দেখছেন আপনি? ফুল গিগাবাইট, মেগাবাইট, ভালো ভালো বড় বড়, এটা বেশিরভাগই আপনার ফুল ডাম্পই দিচ্ছে তারা। এখানে আপনি উইকোতে ক্লিক করে দেন, উইকো কোম্পানি দিচ্ছে কিনা, সনিতে কিছু অনেকগুলো ডাম্প ফাইল দিচ্ছে। এখান থেকে আপনি ওদের সার্ভার সাইড থেকে কিছু ডাম্প ফাইল ডাউনলোড করে রাখতে পারবেন। অনেক ডাম্প ফাইল, অপর কিছু ডাম্প ফাইল দিচ্ছে। নোকিয়া, আমাদের দেশে বেশিরভাগ চলে কি শাওমি, অপো, স্যামসাং, নোকিয়া, ভিভো তো এখানে নাই মনে হয়, মাইক্রোম্যাক্স, হুয়াই আসে, হুয়াই দিছে কিছু, অনেকগুলো আছে। এসটিসিও টুকটাক চলে, আলকাটেল, এগুলো তো আমাদের অ্যাভেলেবেল না। তাহলে আমরা সাপোর্ট সাইট থেকে কিভাবে ফাইল ডাউনলোড করতে হবে সেটা আমরা শিখলাম নাকি? আর এইখানে হচ্ছে ক্রেডিট সিস্টেম। এখানে আপনার যে ক্রেডিটটা আসে, ক্রেডিটটা আপনি ভরতে পারবেন। এখানে একটা আমি লিখে দিলাম, আপনি যদি ক্রেডিট কিনেন তাহলে আপনি এখানে ক্রেডিট শো করবে। আমার কোনো ক্রেডিট নাই, এই জন্য এখানে ব্ল্যাঙ্ক, মানে জিরো। ওই যেগুলো আপনার স্যামসাং, এই শাওমি কিছু অথরাইজ কিছু প্রোডাক্ট আছে, যেগুলো আপনার কাজ করতে গেলে, ক্লাস করতে গেলে ক্রেডিট লাগে, সেগুলো আপনি এখান থেকে ক্রেডিট দিয়ে ক্লাস করতে পারবেন। তাহলে আমরা আজকে শিখলাম অনেক কিছুই, যে আপনার মিডিয়াটেকের এসপি ড্রাম, কোয়ালকম, এটা বুট পার্টিশন কি এবং কিভাবে এমএমসি রিপেয়ার করা যায়, এগুলো সবকিছু আমরা শিখলাম। আর এই সেটটা যদি আমরা সবকিছু ইরেজ করে দিই, এখানে লেখা ডিভাইস পার্টিশন পসিবল, এখানে যদি আমরা ডিভাইস পার্টিশন করি তাহলে এখানে রেড কালার হয়ে যাবে, কমলা কালার টাইপের হয়ে যাবে। হ্যাঁ, এই কালারটার মতো হয়ে যাবে, এই কালারটার মতো। এটা একবার পার্টিশন করা পসিবল, পার্টিশন করতে। কিন্তু এখানে লেখা আছে কাস্টম মোবিনেন্ট। আমরা জানি মোবিনেন্ট যেগুলো স্যামসাং কোম্পানির হয়, মোবিনেন্ট পার্টিশন করা পসিবল না। আর পার্টিশন করতে গেলে আমাদের এখানে আইসা এগুলো তিনটা টিক চিহ্ন দিয়ে আপনার পার্টিশন, রাইট পার্টিশন করলে হয়ে যাবে। হ্যাঁ, যেগুলো না পার্টিশন করলে আপনার সেটের ভিতরে সব ড্যামেজ হয়ে যাবে, সব চলে যাবে। মানে একবার হেলথ রিপোর্ট নষ্ট হওয়ার পরে আপনি পার্টিশন চার্জ থাকে। আমরা হেলথ রিপোর্ট চেক করছিলাম, ওনারা চেক করিনি। আমরা এখন হেলথ রিপোর্টটা দেখি একটু, এটা হেলথ রিপোর্ট কি আছে।
এখানে লেখা আছে কি, এখানে যে ইনভ্যালিড লেখা আছে, ইনভ্যালিডটা কোনো ভয় পাওয়ার কিছু না। এখানে যে এই 5.1 ভার্সন 5.1 ভার্সনের হিস্ট্রিটা টোটালি ক্যাপচার করতে পারেন, এই জন্য এররটা দেয়, এটা কোনো প্রবলেম না। এখানে দেন 0.10 মানে এটা সুপার আছে, সুপার বলতে গেলে খুবই ভালো আছে, কোনো প্রবলেম নাই। আর হ্যাঁ, আমরা এসএলসি আর এমএলসি সম্বন্ধে জানি আমরা, কে বলছিল? তারপর বলে নাই, আমি বলছিলাম এখানে দাদা বলছিলাম না এসএলসি এমএলসি। আমি মাঝে মধ্যে দুষ্টামি করে ওনাদেরকে জিজ্ঞেস করি যে এসএলসি এমএলসি বুঝেন, ওনারা অনেকে কি কারণ, আসলে তারা কাজ প্রফেশনাল করে, আমার থেকে ভালো করে, কিন্তু ছোট ছোট জিনিসগুলো চোখে পড়া নাই না। আমি আবার একটু রিসার্চ করার ট্রাই করি যে এমএলসি এসএলসি কি, এগুলো আমাদের স্টুডেন্ট যারা পুরাতন আছে তাকে আমি সবাই শিখে, আপনি যদি দুইজনে ধরতে পারেন তারা হয়তো একটু পিছন করে ধরলে একটু সহজে বলতে পারবে। যেরকম আমরা জানি এসএলসি, এসএলসি হচ্ছে আপনার বুট পার্টিশন, বুট 1 বুট 2 আর আরপিএমবি, এটা হচ্ছে এসএলসির কাজ করে। আর এমএলসির কাজটা হচ্ছে শুধু ইউজার এরিয়া। ইউজার এরিয়া 0.10% ইউজ হয়েছে এখন পর্যন্ত। এখানে কোনো পার্সেন্ট, এখানে লেখা উঠবে 10, এখানে 20, এখানে 30, এখানে 40, এখানে 40, এখানে 50, এরকম করে ডিস্টেন্স থাকবে। আস্তে আস্তে হেলথ রিপোর্ট কমতেছে। হ্যাঁ, যত বয়স বাড়বে মানে ইউজ হবে তত এখানে বাড়বে। আর কম্পিউটার হার্ড ডিস্কটা যত কমে তত নষ্ট হয়, যত বাড়ে তত নষ্ট হয় বেশি। তাহলে এখানে 0.10 মানে এটা খুব ভালো আছে, এখনো কোনো প্রবলেম হয় না। অনেকগুলো থাকবে ডিফারেন্ট টাইপ, ওইটা হচ্ছে কি এখন ইউজই হয় না, মানে এখনো পর্যন্ত কোনো প্রবলেমই হয় না। আচ্ছা, এখান থেকে আমরা যদি ইরেজ করি টোটাল ফাইলটা ডিলিট হয়ে যাবে। আর এখানে যদি এমএমসি ফ্যাক্টরি সেট দিই তাহলে ইউজার এরিয়া ইরেজ করলে ইউজার এরিয়া ডিলিট হবে। কি ইউজার এরিয়া কি? এমএলসি। আর যদি এমএমসি ফ্যাক্টরি রিসেট দিই তাহলে হবে এসএলসি। এসএলসি বলতে আমরা কি বুঝি? বুট 1 বুট 2 আরপিএমবি। হ্যাঁ, পার্টিশন ইনফরমেশন তো টোটালিটা বুঝাইছি। বুট 1 বুট 2 আরপিএমপি দিলে আপনার এইটা দিলে ফ্যাক্টরি এমএমসি ফ্যাক্টরি সেট দিলে এটা ক্লিয়ার হবে। আর যদি ইরেজ দেন তাহলে ইউজার এরিয়া ডিলিট হবে। আর যদি আমরা ন্যান্ড টেস্ট দিই, ন্যান্ড টেস্ট দিলে যে ন্যান্ড টেস্ট দিব, ন্যান্ড টেস্ট দিলাম, ন্যান্ড টেস্ট দেওয়ার সময় বলতেছে ওয়ার্নিং, দিস কন্টেন্ট অফ বুট 1 and user partition may be corrupted during নাকি this test, are you sure want to continue? বলতেছে আপনি যদি ইয়েস দেন তাহলে আপনার বুট 1 নষ্ট আর ইউজার এরিয়া দুইটাই নষ্ট হয়ে যেতে পারে, ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা নো দিলাম, তাহলে আমরা এই নো দিলাম। আমরা এই যে ন্যান টেস্টটা কখন দিব? ন্যান টেস্টটা কি বুঝাইছে? আপনার এটার ভিতরে কি ফাইল ঢোকা সম্ভব কিনা, আপনি ন্যান মানে এমএমসিটা রিড রাইট পসিবল করা কি না, তখন এই ন্যান টেস্ট দেওয়া লাগে। ন্যান টেস্ট কখন দিব? একটা সাইডে যখন ইরেজ করব ফ্যাক্টরি এমএমসি রিসেট দিব, তারপরে ন্যান টেস্ট দিব। আর ব্ল্যাঙ্ক চেকটা কি? ব্ল্যাঙ্ক চেকটা দিলে আমরা বুঝতে পারবো এটার ভিতরে কোনো ফাইল আছে কি নাই, কিন্তু অনেক সময় নাই। আর ইরেজ আর ফ্যাক্টরি এমএমসি দিলে আমরা তো বুঝে ফেলাই যে এটার ভিতরে সবই চলে গেছে, যেন আমরা ব্ল্যাঙ্ক চেকটা সহজে দিলাম। ব্ল্যাঙ্ক চেকটা অনেক সময় নেয়, অনেক সময় লেখা উঠবে ইউর ডিভাইস প্রোটোকল বা ডিভাইস পার্টিশন এরকম লেখা থাকবে। তখন আপনি যেখানে ডিসেবল পার্মানেন্টলি রাইট প্রোটেকশন দেন, এই যে পার্মানেন্ট রাইট প্রোটেকশন এখানে লেখা উঠবে, এখানে রেড কালার এরকম লেখা উঠবে, আইডেন্টিফাই দেওয়া লাগে। তখন আপনি যদি ডিভাইস এই পার্মানেন্টলি রাইট প্রোটেকশন দেন তাহলে কি হয়? ডিসেবল করে দিবে। ডিসেবল করে দিলেও আপনার কাজ হয়ে যাবে। অনেক সময় লেখাটা উঠে এমএমসির হেলথ রিপোর্ট সবকিছু ভালো আছে, পার্টিশন সব ঠিক আছে, কিন্তু লক করার কারণে আপনার সাথে রান হইতেছে না। এমএমসি খুললেন বা আইএসপি করলেন, তারপর দেখবেন এখানে লেখা ডিভাইস ইনেবল পারমিশন রাইট প্রোটেক্ট লেখা আছে। আপনি তখন কি করবেন? ডিসেবল এটা ক্লিক করবেন। ডিসেবল এন কি লেখছে? ডিসেবল পার্মানেন্ট রাইট প্রোটেকশন দিলে আপনারা ডিসেবল করে ফেলবেন, তারপর আপনি এমএমসি গুলো কাজ করতে পারবেন। আর এখানে লেখছে আপডেট এমএমসি ফার্মওয়্যার। আপডেট এমএমসি ফার্মওয়্যার যেরকম এখনকার সেটে আপনার ইউফাই বা আপনার মেডুসা প্রোতে দিছে, আপনার হচ্ছে
আরপিএমবি ক্লিন করার জন্য। এইটা হোক কিন্তু আপডেট এমএমসি ফার্মারটা হচ্ছে এটা দিলে আপনার আরপিএমবি ক্লিন হয়ে যায়, কিন্তু এটার ভিতরে 5.1 পর্যন্ত সাপোর্ট দেন, এটার ভিতরে দিয়েছে আপনি 4.9। এটা যেহেতু এমএমসি 5.1 সেক্ষেত্রে এটা রাইট করা পসিবল না, কারণ তো শক্তি নাই। কিন্তু এটা অনেক আগেই দিয়েছে, ইউএফআই কোম্পানি অনেক আগেই দিচ্ছে, কিন্তু 4.9 162 বিজিএর বেশিরভাগ পাওয়া যায়, যেগুলো যে 4 জিবি র্যামের, এই 4 জিবি রোম 512 র্যাম ওইগুলোর ভিতরে, ওইগুলোতে এখন আমাদের আসে না। তাহলে হেলথ রিপোর্ট শিখলাম, ডিজেবল পার্মানেন্ট রাইট প্রোটেকশন শিখলাম, তারপরে বুট পার্টিশন শিখলাম, আরপিএমবি শিখলাম। এখানে দেখেন আরপিএম কত লেখা 4096। 4096 যদি আপনি ঘুম দেন তাহলে আসবে কত 4 মেগাবাইট, কারণ 1024 কিলোবাইটে 1 মেগাবাইট। 1024 4 ইন্টু দেন দেখবেন যে 4096 আসবে। আর 496 যদি 1024 দিয়ে ভাগ দেন তাহলে কত আসবে 4 মেগাবাইট আসবে। এখানে 4 মেগাবাইট, এই জন্য ওটা শর্টকাট অ্যাকাউন্ট। এর আগে আপনার এখানে কেবিপিএস হিসাবে উল্লেখ করবে আর মেগাবাইট হিসাবে কনভার্ট করতেছি। তাহলে ইউএফআই তো আমাদের আর কিছু শিখার আছে। আর যদি আইএসপি করি তাহলে আইএসপি তে ক্লিক করে দিব। আইএসপি তে ক্লিক করলে আপনারা দেখাই দিতেছে আপনার এই আইএসপি সকেটটা সবকিছু। আইএসপি হচ্ছে আপনি এমএমসি না খুলেন তারপরে আপনি চেক করতে পারেন, কষ্ট কম হলো। আইসিটা দ্রুত সময় লাগে, টেস্টিং থাকলে অনেক থাকলে সময় লাগে, তাই না? এখানে কানেকশন করে আপনি চেক করতে পারবেন যে এমএমসি খারাপ কিনা, বা লক থাকলে লকগুলো খুলতে পারবেন। যতই খারাপ থাকুক আইএসপি জাস্ট আপনার হচ্ছে তারের কানেকশন, আর এমএমসি হচ্ছে এই যে সকেটে লাগাইলে ডাইরেক্ট কানেকশন। যেগুলো আপনার সহজ মনে হয় ওইটা আপনি বলেন, যেটা আপনার কাছে সহজ মনে হয় যেটা আমি উঠেই করি, কিন্তু পেস্টিং ছাড়া আইসিগুলো আপনার কাছে সহজ মনে হয় আপনি হিট দিয়ে উঠাইলেন, বলটা করে এখানে লাগাচ্ছে টেস্টিং ছাড়া, কোন সিম্পনি ওয়ালটনের পেস্টিং ছাড়া আপনি উঠে নিলেন, ওটা আইসপি আপনাকেই খুঁজবে। তো 2 মিনিট লাগবে আমার আইসিটা উঠে বল করে লাগাই চেক করলেন। আইসপি করতে একটু সময় লাগে, একটু অলসতার কাজ আছে, একটু পেইন লাগে, ঘাড় ব্যথা করে। এখন কোন আইসিটা আইসপি করে যেগুলো পেস্টিং, একটা সেলের দাম হচ্ছে 50,000 টাকা, 20,000, 30,000 টাকা। লকটা আইসিটা উঠে আইসপি করে দিবেন। আজকে আপনাদের একটা আইসপি দেখালো চাপু ভাই, আইসপি উঠে করতে পারতো, আইসিটা উঠে করতে অনেক কষ্ট, অনেক সময় লাগতো, ডেড হয়ে যাবে, রিস্ক হয়ে যাবে। আইএসপি করে আপনি লক খুলেন, ডেডবুট রিপেয়ার করেন, কোনো সমস্যা নাই। আমি কি বুঝেছি, দুইটা কানেকশন, একটা হচ্ছে তারের মাধ্যমে, একটা হচ্ছে সকেটের মাধ্যমে। দুইটা একই, এইটাও এমএমসি রে ডিটেক্ট করছে, আইএসপিটাও এমএমসি রে ডিটেক্ট করে, একই কাজ করে। তাহলে আমাদের কি ইউএফআই বক্সের আর কোনো কাজ আছে শেখার মতো? এখানে আর কোনো অপশনই তো নাই শেখার মতো। তাহলে আমরা এটা আজকে ক্লোজ করে দিলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম।